মরার প্রস্তুতি নিয়ে আসছে। আমি আমার মেয়েকে বলছি সবার থেকে ক্ষমা চাইছি, কই আমার কবর হবে সেটাও বলছি, সবকিছুই আমি বলছি। আসসালামাইকুম, আমি শাপলা রংপুর থেকে আসছি। আমার এতদিন কোলোনোস্কোপি সম্পর্কে এত ভুল ধারণা ছিল যে এই টেস্টের মতো নাকি কোনো কষ্টই হয় না, কিন্তু আমি আজকে পুরোটাই অবাক হয়ে গেছি যে এত ব্যথামুক্তভাবে কোলোনোস্কোপিও যে সম্ভব। আমি নিজে না করলে আমি বিশ্বাস করতাম না। শুনছেন জামাই তো একেবারে মুখ শুকিয়ে ফেলাইছে। কি বলবো, সবাই খুব ভালো সাপোর্ট। মরার প্রস্তুতি নিয়ে আসছে। আমি আমার মেয়েকে বলছি সবার থেকে ক্ষমা চাইছি, কই আমার কবর হবে সেটাও বলছি, সবকিছুই আমি বলছি। আমার জন্যও জানের বদল জান কোরবানি দেওয়া হয়েছে। আমি রোজা মানত করছি, আমাদের রংপুরে অ্যাভেলেবেল আছে। আপনারা ভয়টা কে দেখাইলেন? আমি স্যার অনেকের মুখে শুনছি কোলোনোস্কোপি খুবই কঠিন একটা টেস্ট। আমি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে কোলোনোস্কোপি লেখাটা দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। এত ভয় পাইছি আমি, বা অনেকের মুখ থেকে শুনছি, কিন্তু আমি এখানে এসে পুরোটাই অবাক হয়েছি। আপনাদেরও যদি কারো লাগে অবশ্যই স্যারের সঙ্গে দেখা করবেন, স্যারের এখানে। অবাক ওই ভয়টা কে ধরেল? আশেপাশে অনেকেই বলে কোলোনোস্কোপি নিজেরা করছে নাকি এমনিই বলে? এমনিই বলে, কি করছে তাদের কেউ কোলোনোস্কোপি কেউ হয়তো করছে। এই কোলোনোস্কোপি এই আতঙ্কটা ছড়াইলো কারা? অনেকেই ছড়াইছে যে আমার এক রিলেটিভ করছে, কেউ বলে আমার যে কেউ করছে এরকম। তারা যারা কোলোনোস্কোপি করছে এটা হচ্ছে সনাতন পদ্ধতির কোলোনোস্কোপি। সনাতন হইতে পারে, হ্যাঁ। আমাদের রংপুরে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি করি নাই। শুধু এই ব্যথামুক্তর জন্যই আমি ঢাকায় আসছি। আমি ফেসবুকে স্যারের ভিডিও দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আমি চলে আসছি। তো বিশ্বাস হয়েছে আপনার? বিশ্বাস আমার ভাষা হারিয়ে ফেলছে, আমার চোখ দিয়ে আমার পানি পড়তেছে, এরকম অবস্থা। করার আগ পর্যন্ত বিশ্বাস করার আগ পর্যন্ত, আমি রুমে ঢোকার আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, টেনশন। করার পরে আপনি বললেন যে শেষ, কখন শেষ হইল? আমি তো ভাবছি যে আরো অনেকক্ষণ লাগবে, কখন শেষ হইলে আমি বুঝতেই পারিনি। আর পুরা টিম যে সাপোর্ট দিছে আমাকে, বা সবাইকে দেয়, বলার বাহিরে। মানসিক সাপোর্ট সবাই আমাকে দিছে, বিশেষ করে এই আপু, সকাল থেকে আপু আমার পিছনে লেগেই আছে। এই ভাইয়া আমাদের হচ্ছে বিশেষ মহিলাদের জন্য আসলে বিশেষ টিম আসলে কাজ করে, ফিমেল টিম কাজ করে, তাদের জন্য কোনো অস্বস্তি না হয়। আমাদের মায়েরা তো আসলে হাসপাতালে আসতে চায় না, এটা তাদের জন্য খুব একটা অস্বস্তিকর একটা বিষয়। ডাক্তারই দেখাতে চায় না। তার ভিতরে আবার এই কোলোনোস্কোপির মতো এটা একটা লজ্জার পরীক্ষা মনে করে অনেক, আবার ভয়ঙ্কর লজ্জার কিছুই নাই, আবার ভয়ঙ্কর পরীক্ষা যে হায় উনি তার মানত করছে, মানত করা রোগীর কোলোনোস্কোপি উনি মানত করছে। আমি রোজা মানত করছি, আমার মারও হার্টবিটের সমস্যা হচ্ছে। আপনি কি আগের দিনের মতো খাসি করে আমি খাসি দিয়েছি, খাসি অলরেডি দিয়ে দিয়েছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়েছি, আরো অনেক কিছু। আমি সে নাকি ভিডিও নিয়ে আসছে, সে নাকি এরকম ফিটফাট থাকার ক্ষেত্রে মরার প্রস্তুতি নিয়ে আসছে কোলোনোস্কোপি। এটাও বলে আসছে, এটাও বলছি আমার হাজবেন্ড। মানুষজন আমাদের হচ্ছে যে মানুষজন আসলে এই পরীক্ষাটারে কত ভয় পায়। এটা একটা এত সাধারণ একটা পরীক্ষা, এত ভালো পরীক্ষা, কিন্তু এটার এই ভয়ের কারণে লোকজন করতে চায় না, এটার বেনিফিটটা লোকজন নিতে পারে না। স্যার আমি কোলোনোস্কোপি লেখাটাই দেখতে পারি না। এখন দেখতে পারবেন তো? পারবো ইনশাআল্লাহ। আমার বড় ভাইয়েরও এই সমস্যা, আমি গিয়ে ওকে পাঠাবো, এখানেই পাঠাবো। অনেকে আবার অ্যাসিস্ট্যান্ট দিয়ে কোলোনোস্কোপি করে, তো ওইটা হচ্ছে সনাতন অ্যাসিস্ট্যান্টের ঢুকা, এটা খুবই ভয়ঙ্কর, তখন ইনজুরি হয়ে যেতে পারে। এটা উচিত ডাক্তারদের হাতে রেখে করা। স্যার করতেছে, আমি নিজেই মনিটরে দেখতেছি, কিছুই বুঝতেছি না যে আমার কোনো টেস্ট হচ্ছে। নরমাল রিপোর্ট ভালো আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা ওষুধও কিছু লিখে দিব আপনাকে। আর হচ্ছে যে আপনাকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য, আমাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। অনেকেই অনেক স্যারের কথা বলছে, কিন্তু আমি ফেসবুকে যখন আপনার একটা দেখি, ফেসবুকে তো সব ভুয়া অ্যাড দেয়, অনেকে তো অনেক আমাদের কপি করে, অনেকে এটা অনলাইন না, শপিং না, অনলাইন শপিং। অনেকে তো আমাদের কপি করে আবার হচ্ছে পানি বানাচ্ছে নাকি ব্যথামুক্ত কোলোনোস্কোপি। গতকালকেও আমাকে একজন বলছে যে এগুলো ভুয়া পানি, একটা জীবিত মানুষকে যখন কোলোনোস্কোপি করবে ব্যথা লাগবে না। কিন্তু আমি তারপরেও আল্লাহর উপর ভরসা। অনেকেই বলছে, নামটা তো বলবো না। থাকলে তাহলে একটু ফোন করে বলেন, আমি তো কোলোনোস্কোপি বলবো, বাসায় গিয়ে বলবো। হ্যাঁ, বাসায় গিয়ে বলবো। হ্যাঁ, আমাদের ডাক্তারই ডাক্তার না, আচ্ছা ঠিক আছে।
মানে সে বলছে যে এটা সম্ভব না। সম্ভব না মানে আচ্ছা আমাদের আপনার- এইটা তাহলে বলি, এটা জাপানিজ এবং আমি মিলে একটা বইও লিখছি আমরা, হ্যাঁ, 100টারও আচ্ছা। বেশি কান্ট্রিতে এই বই করতেছি ইন্টারন্যাশনালি। সো এটা অলরেডি, এটা কোনো লোকাল কোনো কিছু না, এটা অলরেডি ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা জিনিস, ঠিক আছে। বিদেশেও আমরা যাই ট্রেনিং করাইতে, আমাদের দেশে প্রচুর পেশেন্ট যেহেতু আছে, বিদেশিরাও আসে ট্রেনিং করতে, আমরাও যাই ট্রেনিং দিতে। সো এইখানে হচ্ছে যে এই জায়গায় আমরা আগায় আছি ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি দোয়া করি স্যার আপনারা আরো অনেক ইয়াতে যান আমাদের উপরে। দেশে অনেক ওটা ভালো বিশ্ব ভালো আপনাদের ডাক্তার আছে, পেছনে। হ্যাঁ আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমাদের রোগীদের উচিত তাদের প্রতি আস্থা রাখা, ঠিক আছে। আমার থেকে আরো অনেক ভালো ভালো ডাক্তার আছে, ঠিক আছে। ভালো থাকবেন, আচ্ছা দোয়া স্যার, করি। আপনাদের জন্য আমার